সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026 এই সম্মাননা প্রোগ্রামে আজকে আমাদের সঙ্গে যারা এসেছেন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সেই সব সন্তান এবং তাদের অভিভাবকরা আমরা কথা বলছিলাম আসলে তাদের সঙ্গে। ঠিক তেমনই একজন অভিভাবক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে রাফসান। আমরা একটু কথা বলবো আসলে তার মায়ের সঙ্গে এবং তার টিচারও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে কেমন আছেন আপনি এই মুহূর্তে এবং এটিএন নিউজের এই বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস আসতে পেরে কেমন লাগছে আসলে? আসলে আমরা আমাদের সন্তানকে নিয়ে যে এত সংগ্রাম করছি, এটা আমাদের এই জীবনের যে কষ্টের কাহিনী, এটা যে এটিএনের একটা মহৎ উদ্যোগ আমাদের কে সবার সামনে উপস্থাপন করা এবং আমাদের পাশে দাঁড়ানো, এটার জন্য মন থেকে এই প্রতিষ্ঠানকে অনেক দোয়া এবং দোয়া করি তারা এরকম হাজারো মায়ের পাশে যেন দাঁড়াতে পারে এবং আমাদের পাশে দাঁড়াতে পারে। আসলে আমরা তো দৈনন্দিন জীবন যেটা বলি সেই জায়গা থেকে রাফসান আসলে কি করে মানে প্রাত্যহিক জীবনে প্রতিদিন কি করতে পছন্দ করে ও? আসলে আমি তো সিঙ্গেল মাদার, ওকে নিয়ে একা থাকি। তো ওকে নিয়ে প্রতিদিন আমার আসা স্কুলেই হয়। আর বাইরে যে জায়গাগুলোতে যাই সেগুলোতে ওকে আমি নিতে পারি না। ও হয়তো খুব 10 মিনিটের জন্য ওকে আমি তালা দিয়ে ঘরে আমার বাজারটা করে নিয়ে আসি বা কিছু করি, এরকম অনেক বেশি হাইপার, তো আমি ওকে নিতে পারি না কোথাও, কারণ আমি ওকে ঢাকাতে একাই নিয়ে থাকি। এই যে একা অর্থাৎ সিঙ্গেল মাদার হিসেবে আপনি আছেন এবং তাকে নিয়ে আসলে সমাজে চলার একটা বাধার কথাও আপনি বললেন যে তালা দিয়ে যখন একটা সন্তানকে রেখে আপনি যাচ্ছেন, কেমন লাগে আসলে? আসলে সেই সময় আমি অনেক বেশি চাপের উপরে যাই, আর যাই খুব কম সময়ের জন্য, হয়তো 10 মিনিট 15 মিনিট দৌড়াতে দৌড়াতে যাই, বাজারটা করি বা কারেন্ট বিল দেয়া যে কোনো জিনিস দৌড়াতে দৌড়াতে যেয়ে কিছু কিছু সময় নিই। কিন্তু যেদিনই নিই তখন ও অনেক ওর হাইপার যে খাবার জিনিসগুলো সেগুলো ডিমান্ড করে, না দিলে এজন্য আমি নিই কম। এই যে ওর যে হাইপারের যে বিষয়টা মানে একদম যে কোনো কারণে হুটহাট করে যে মানে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে, সব কিছু মিলে কখন বুঝতে পারলেন আপনি? আর এই যে আপনিও তো একটা সময় হয়তো বা থাকবেন না বা আমিও থাকবো না এই পৃথিবীতে, তখন ওকে দেখভাল করবে কে? আমি আসলে এটা আল্লাহ তাআলা জানে কে দেখভাল করবে। দুনিয়াতে তো আসলে আমরা কেউই থাকবো না সেই সময়। আসলে এখন তো আপনি তাকে সামলাতে পারছেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাজার করে নিয়ে আসছেন বা সমাজের কাজ করছেন, কিন্তু একটা সময় আমিও চলে যাব, আপনিও বা সেও, ভাবতে কেমন লাগে? আসলে আল্লাহ তাআলা যখন আমাকে এমন একটা সন্তান দিয়েছে, সেই ওর ভাগ্য লিখনটা করে রাখছে যে আমার পরবর্তী জীবনে ওকে কে দেখবে। যারা আসলে এই অনেক ক্ষেত্রে একটু অন্য চোখে দেখে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আসলে প্রত্যেকটা মানুষ তার নিজের মনের ভেতরে যেটা করে সেটাই প্রকাশ করে। এখন যার যার ব্যক্তি লাইফ, এক একটা মানুষের ব্যক্তি লাইফ এক একটা রকম, সেই সেরকম চোখেই দেখে। তবে বর্তমানে আমাদের বাচ্চাদেরকে অনেকেই খুব ভালোভাবে গ্রহণ করে, অনেকে গ্রহণ করতে চায় না, তবে অনেকেই ভালোভাবে গ্রহণ করে। আমি যে এলাকায় থাকি, বেরোলে আমার কোনো সমস্যা হলে যে দারোয়ান বা থাকে হেল্প করে অনেকেই।